ধরেন চুমকি যদি গোল্ডেন মাস্টার প্লেয়ার যাই পায়, যদি পায় ভুল ক্রমে, তাহলে দেখবেন যে কিছুদিন পর ও ডাইরেক্ট প্রধানমন্ত্রীর উপরে আসেন ইটলি যায়। লেখছি ভাই, অর্ধেকটা লেখছি গুট্টুর দেখে আর অর্ধেকটা লেখছি উদ্দীপক দেখে, কারণ আমার মতো ছাত্রর জন্য উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। তো আসসালামু আলাইকুম ভাস্তারা, আপনারা জানেন আগামীকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। তো আসুন আমরা শুনি। এ তো একটা ছাত্রকে দেখা যাচ্ছে, দেখি ওর মনের ভাব কি রকম। ভাই, একটু কথা বলা যাবে? হ্যাঁ ভাই, কেন নয়। তো ভাই, আগামীকাল তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তো আপনার মনের ভাব কি রকম একটু বলেন। গুট্টুর মনের ভাব যে এরকম, আমার মনের ভাব একই রকম। গুট্টু যেমন দিয়েছে তেমন মানে? পরীক্ষা তো আপনি নিজে দিয়েছেন, এখানে গুট্টু কোথা থেকে আসলো? আসলে ভাই, গুট্টু হওয়ার পেছনের সিরত করছিল, তো ওই যেটা যেটা লেখছে আমি অর্ধেকে থেকে সেটা সেরে লিখছি। এমনকি ওই যেটা যেটা ফাঁকা দিয়ে লেখছে আমার সেটা সেটা ফাঁকাই দিয়ে দিচ্ছি। তার মানে আপনি নিজে থেকে কিছুই লেখেননি? লেখছি ভাই, অর্ধেকটা লেখছি গুট্টুর দেখে আর অর্ধেকটা লেখছি উদ্দীপক দেখে, কারণ আমার মতো ছাত্রর জন্য উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। এই জন্য আমার রেজাল্ট নিয়ে কোনো টেনশনই নাই, কারণ গুট্টু পাস মানে আমি নিজেও পাস। করবো না, এসব চিন্তা করা যায়। তারপরেও ভাই অল দ্য বেস্ট। তো আপনারা দেখলেন একজন শিক্ষার্থীর মনোভাব কি রকম, সেটা দেখলেন। তো আসুন আমরা আরো একজন শিক্ষার্থীর কাছ থেকে জেনে নেই তার মনের ভাব কি রকম। ভাই, আপনি তো পরীক্ষার্থী। হ্যাঁ ভাই। তো কিছু কথা বলা যায়? হ্যাঁ বলেন। তো আগামীকাল তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তো এটা নিয়ে কি আপনার কোনো টেনশন হচ্ছে না? আসলে ভাই মুখে যাই বলি, মনে মনে টেনশন সবারই হয়, এটা আপনিও জানেন। হ্যাঁ ভাই, এ সময় সবারই টেনশন হয়। তো রেজাল্ট নিয়ে আপনার ধারণা কি রকম? রেজাল্ট কি রকম আসতে পারে একটু যদি আমাদের বলতেন। ও ভাই, আমি যেরকম ছাত্র আমার রেজাল্ট ঠিক সেরকম আছে। কারণ ধরেন আমি যদি থার্ড ক্লাসের ছাত্র হই, আমি তার ফার্স্ট ক্লাসে আশা করা যায় না, তাই না? আমি তো আমাকে টেনশন করছি না, আমি টেনশন করছি চুমকির বাবা এবং গোল্টুর মাকে নিয়ে। পরীক্ষা দিলেন আপনি, আর টেনশন হলে সুমকির বাবা ও বল্টুর মাকে নিয়ে? আপনি বুঝে কই, আমরা যে স্কুলে লেখাপড়া করি ওই স্কুলের জোরে ওরা দুইজনই একটু ভালো লেখাপড়া করে, কিন্তু ওদের বাপ মায়ের মুখটা কি বেশি চলে। ধরেন চুমকি যদি গোল্ডেন মাস্টার প্লেয়ার যাই পায়, যদি পায় ভুল ক্রমে, তাহলে দেখবেন যে কিছুদিন পর ও ডাইরেক্ট প্রধানমন্ত্রীর উপরে আসেন ইটলি যায়। কোন কি ভাই? আর গোল্টুর কথা কি কমো ভাই, ওর যদি রেজাল্ট একটু ভালো হয়, তাহলে মনে করেন যে এলাকার যত মহিলা আছে তো সবাইকে নিয়ে একটা জাতীয় মহিলা সংসদের একটা মনে করেন সমাবেশ তৈরি করবে ওটি। ভাই, আপনার তো দেখি তাহলে কোনো টেনশনই নাই, আপনি টেনশনই খালি প্রতিবেশীদেরকে নিয়ে। ও ভাই, এই টেনশন শুধু আমার একার না, এই টেনশন মনে করেন পুরো বাংলাদেশ শিক্ষার্থীদের। তা ভাই, আপনার এখন করণীয় কি? কিছুই না, রেজাল্ট যদি খারাপ আসে, যদি কেউ জিজ্ঞেস করে রেজাল্টের কথা, তাহলে গুমু রেজাল্ট এখন হাতে পাইনি, সারবারটা গুমু। তার মানে আপনার রেজাল্টের থেকে প্রতিবেশী নিয়ে বেশি টেনশন? কি কমু ভাই, আর কি কমু, বুঝতেই পারছেন আমাদের কতটা পেটের মধ্যে আছে। না আমার মনে করেন যে ভাই বল্টু আর আমি, ও আশীর্বাদে আমি হাসি পাইছি এই এক নম্বরের জন্য। মনে করেন যে বল্টুর মা, এই এলাকার যত মহিলা আছে সমাজ নেই, মনে করেন যে একেবারে এই এক নম্বরের জন্য আমার মনে করেন পিঠে এবং পাশে খসে নেওয়ার মতো একটা হবি না। তো আপনারা তো সেই লেভেলের পরীক্ষার্থী, অল দ্য বেস্ট আগামীকালের জন্য। আচ্ছা ভালো থাকেন। আচ্ছা ভাই, ভালো থাকেন। তো ভাই, একটু কথা বলা যাবে? হ্যাঁ ভাইয়া। তো আপনি তো এসএসসি পরীক্ষার্থী। হ্যাঁ। তো আগামীকাল তো আপনাদের রেজাল্ট দিবে, তো সেই রেজাল্ট নিয়ে আপনার মনের ভাব কি রকম? ভাই, আমার কোনো মনোভাবই নাই, আমার পাশের চাইতে ফেলের আশাই বেশি। আমার এই সাংবাদিকতার পেশায় প্রথম শুনলাম কোন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশের থেকে ফেলার আশাই বেশি। আরে কারণটা হচ্ছে কি যে মিমের বাপ মিমক কছে তুই যদি এসএসসি পরীক্ষা ফেল করিস তাহলে তো পটল আশা দিয়ে দিবি। ভাই, আমার বাপও কছে যে তুই যদি এসএসসি পরীক্ষা ফেল করিস তাহলে তো গাড়া ওটা কিনে দেবো। ওই জন্য আমি মহা খুশি আছি ভাই। ভাই, এক ফেলের মাধ্যমে যদি আমি পরিবার আর মিমকও যদি পাই, তাহলে আমি পাস দিয়ে কি করবো ভাই? তো আমার ফেলই ভালো আছে, ফেলে তো আমার লাইফ সেটেল হয়ে দিবি। আপনি তো তাহলে ভাই জিনিয়াস ব্যক্তি। আর যদি আপনার মতো হতে পারতাম, আমারও একটা গোল থাকতো। যাই হোক ভাই, অল দ্য বেস্ট আগামীকালের জন্য।